দেখো এখানে কি বলেছে, বলছে এ বি এবং সি কে একটা কাজ 529 টাকায় একটা কাজে নিযুক্ত হলো। এ বি একসাথে কাজের 19-এর 23 অংশ করেছে এবং বি সি একসাথে কাজের 8-এর 15 অংশ করেছে। তাহলে এ কে কত টাকা দিতে হবে, মানে এ কত টাকা পাবে। তাহলে এখানে একটা জিনিস বোঝো, এখানে মোট কাজটা কমপ্লিট হয়েছে তবেই না টাকা পাবে। তাহলে বি আর সি একসাথে করেছে 8-এর 23 অংশ, বি এবং সি মিলে করেছে গোটা কাজের 8-এর 23। তাহলে নিশ্চয়ই বাকিটা এ করেছে। তাহলে আমি যদি বলি এ কতটা কাজ করেছে, তাহলে দেখো মোট অংশ তো এক, তার মধ্যে বি আর সি মিলে 8-এর 23 করেছে, তাহলে বাকি অংশটা করেছে এ। এটা বিয়োগ করো, তাহলে দেখো হচ্ছে লসাগু 23, 23 23 মাইনাস 8, তার মানে হচ্ছে 15-23। তাহলে এ কতটা কাজ করলো, 15-23 ইউনিট। তাহলে আমি বলতে পারি বা 15-23 অংশ এ করেছে, তাহলে যেমন কাজ করেছে তেমনি টাকা পাবে। তো এ করেছে এ করেছে 15-23 ইউনিট, তাহলে ও 15-23 ইউনিটের জন্য টাকা পাবে। গোটা অংশের জন্য মোট টাকা হচ্ছে 529, তাহলে 15-23 ইউনিটের জন্য কত লাগবে, 529 ইন্টু 15-23। এখানটা আশা করি বোঝা গেল। এ যতটা কাজ করেছে ততটা অংশের টাকা পাবে, এর মানে গুণ। তাহলে এ কতটা কাজ করেছে, 15-23 অংশ, আর গোটা কাজ মানে এক অংশের জন্য দিচ্ছে 529 টাকা। তাহলে 15-23 অংশের জন্য কত দেবে, 523 ইন্টু 15-23, 529 ইন্টু 15-23, কাটো, 15-2-46, 69 3, তাই না। তাহলে 23 ইন্টু 15, 23 ইন্টু 15, 23 ইন্টু 10 230 হবে, 23 ইন্টু 5 করো, 5 3 15 5 হাতে 1, 5 2 10 আর 11, তার মানে হচ্ছে 3 4 5, 345 টাকা পাবে এ। তাহলে এ কতটা টাকা পাবে, 345। তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে